আহলে হাদিসের একজন শায়েখ উনি আমাকে নিয়ে সমালোচনা করেছেন একটা সঙ্গীতকে কেন্দ্র করে, যে সঙ্গীতটা আমি গেয়েছিলাম আরো প্রায় 5 বছর আগে মালয়েশিয়ায় থাকতো। তো এই জন্য আহলে হাদিসের ভাইদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কিছু শায়েখ আছে, কিছু মাদানি আছে, তারা এটাকে বেদাত, ওটাকে বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, সব বেদাত। কিন্তু আমি রাসূলের জীবনীতে কারোর নামের আগে শায়েখ বসাইতে দেখি নাই। শায়েখ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বলেছেন কখনো? শায়েখ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদানি কেউ বলেছেন? শায়েখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাক্কি বলেছেন কেউ? তো এই মাক্কি মাদানি শায়েখ এগুলো লাগানো কি বেদাত না? এগুলো কই পেয়েছে? ফজরের সালাত পড়ে যখন বাইরে বের হবেন ওটাকে কি বলে? দুনিয়া। একটা ইবাদতের জগৎ আর একটা দুনিয়ার জগৎ। মানুষের জীবন কয় ভাগে ভাগ? একটা দুনিয়া আর একটা ইবাদত, একটা ইবাদত আর একটা দুনিয়া। এবার বুঝেন, ইবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। ইবাদতের জগতে হুকুমের নাম কি? আর দুনিয়ার জগতে হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর বা শায়েখ বা আব্দুল্লাহ ভাই, একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম? প্রশ্নটা ঠিক হবে না। প্রশ্নটা কি হতে হবে বলেন? শ্রোতারা কি বুঝতে পারেননি আমার কথা? প্রশ্ন কি হতে হবে? একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত? এটা প্রশ্ন হতে হবে। কেন হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ভাই, মদ খাওয়া কি সুন্নাত না বেদাত, প্রশ্নটাই ঠিক হয়নি। কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর দুনিয়ার হুকুম কি? হালাল আর হারাম। আর ইবাদতের হুকুম কি? সুন্নাত আর বেদাত। এতটুকু বুঝা গেছে তো সবাই? এবার চলে, ইবাদত হচ্ছে সুন্নাত বেদাত, দুনিয়া হচ্ছে হালাল আর হারাম। দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম হচ্ছে, মূলনীতি হচ্ছে যে দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল। দুনিয়া এবং দুনিয়ার জগতে যা কিছু আছে সবই হালাল, শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। এটা হলো মূলনীতি। আল আসলু আল হিল্লাহ, আসল হচ্ছে হালাল। হারাম প্রমাণ করতে হলে দলিল দিতে হবে। হারাম প্রমাণ করতে হলে কি দিতে হবে? দলিল দিতে হবে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, মৃত জিনিস, শুকুরের গোশত। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে যী মিখলাবিন যী নাবিন ওয়া সিবা, যার থাবা আছে, থাবাওয়ালা প্রাণী, যার শিকারী দাঁত আছে, শিকারী দাঁতওয়ালা প্রাণী, কুকুর শ্রীগালের মতো, থাবাওয়ালা বলতে বাঘ সিংহের মতো, সেবা হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। যারা খারাপ জিনিস খেয়ে বড় হয়, অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, জাল্লালা, যে সমস্ত মুরগি অপবিত্র জিনিস খেয়ে বড় হয় তাদের গোশত খাওয়া হারাম। এইভাবে আল্লাহ রাসূল বলতেই থাকলেন। এখন কথা হচ্ছে, আল্লাহ রাসূল খাবারের মধ্যে যা হারাম করেছেন, আল্লাহ খাবারের মধ্যে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার কি হবে? হালাল। এই যে আজকে যখন আমাদেরকে এখানে খাওয়া দেওয়া হলো, তখন অনেক খাবার আছে যে খাবারগুলো আল্লাহ রাসূল জীবনে কোনোদিন দেখেনি। যেমন আপনাদের বদল গাছের বিখ্যাত সন্দেশ, আল্লাহ রাসূল দেখেছে নাকি? হ্যাঁ? তো এইটা যে হালাল, এটার কোনো দলিল দিতে পারবেন? এটার কোনো দলিল নাই। এটার দলিল কি? আল্লাহ রাসূল এটাকে হারাম বলেননি। যা যা হারাম বলেছেন তার মধ্যে এটা নাই। তাহলে দুনিয়ার জগতে মূলনীতি হচ্ছে সবই কি? জোরে বলেন, সবই কি? শুধু হারাম কোনটা? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করেছেন? হারাম করেছেন। যেমন ব্যবসার জগতে বহু কিছুকে আল্লাহ রাসূল হারাম করেছেন। ধোঁকা দিয়ে ব্যবসা করা হারাম, এইভাবে ব্যবসা করা হারাম, সুদি ব্যবসা করা হারাম। এখন এগুলো বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হবে? আল্লাহ রাসূলের যুগে মোবাইলের ব্যবসা ছিল, এই প্যান্ডেল বানানোর ব্যবসা ছিল? একটাও ছিল না। তো এগুলোর মধ্যে যদি আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা প্রবেশ না করে তাহলে সব কি হবে? হালাল হবে। কিয়ামত পর্যন্ত আরো যদি শত ব্যবসা আবিষ্কার হয়, সব ব্যবসা কি হবে? হালাল হবে। তাহলে আল আসলু আল হিল্লা। এবার ইবাদতের জগতে দুনিয়াটা বুঝা এসেছে তো সবার? আমি সবার কাছে শুনতে চাই, একটু বলেন তো বুঝতে পেরেছেন?
এবার ইবাদতের জগতে সবই বেদাত। সবই কি, জোরে বলেন তো, জোরে বলেন, সবই শুধু অতটুকু সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছে। এবার বোঝা গেছে সবই কি বলেন তো, সবই বেদাত, শুধু কতটুকু সুন্নাত, যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন ততটুকু সুন্নাত। কেন এই কথা? এই কথা এই জন্য যে মুহাম্মদ হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন রাসূলের দায়িত্ব হচ্ছে যা যা খারাপ কাজ, যা যা গুনাহের কাজ, সব খারাপ আর সব গুনাহের কাজ থেকে তিনি নিষেধ করে যাবেন, এটা তার দায়িত্ব। আর যা যা নেকির কাজ, যা যা কল্যাণের কাজ, যা যা ইবাদতের কাজ, প্রত্যেক নেকি ইবাদত কল্যাণের কাজ তিনি করে যাবেন বা দেখিয়ে যাবেন, এটা তার দায়িত্ব। এমন কোন নেকির কাজ থাকতে পারেন না, এমন কোন নেকির কাজ থাকতে পারে না যে নেকির কাজের কথা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন। নাউজুবিল্লাহ। এমন কোন নেকির কাজ যদি থাকে যেটা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূল নন, তার দায়িত্ব পালন করেননি, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। এমন কোন গুনাহের কাজ থাকতে পারে না যে গুনাহের কাজ থেকে রাসূল নিষেধ করে যাবে না, যদি না করে থাকেন তাহলে তিনি রাসূল নন, দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে আমার? অতএব কোন কাজকে যদি ইবাদত প্রমাণ করতে হয় তাহলে আগে দেখাতে হবে যে আল্লাহ রাসূল করে গেছেন। আল্লাহ রাসূল যদি করে না গিয়ে থাকেন আর আপনি যদি বলেন এটা ইবাদত, তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা ইবাদত হওয়া দরকার ছিল, আল্লাহ রাসূলের করা উচিত ছিল, বলা উচিত ছিল, এটাও ইসলামের শরীয়তের অংশ, কিন্তু আল্লাহ রাসূল খেয়ানত করে বলে যাননি। এটা আল্লাহ রাসূলের জন্য কত বড় অপমানজনক, বলেন কত বড় অপমানজনক? অনেক বড় অপমানজনক। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি। আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে যারা মাতাব্বরি করেছো, বাটপারি করেছো, মাতাব্বরি করে দিনের মধ্যে কম বেশি সংযোজন বিয়োজন করেছো, তারা দূর হও, এদের হাউজে কাউসারের পানি পান করার অধিকার নাই।